আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। যে being charged with a criminal offense can be a frightening time। যে আপনার কোন ক্রিমিনাল অপরাধের জন্য যদি আপনাকে চার্জ করা হয়, অভিযোগ করা হয় এবং আপনার বিরুদ্ধে যদি ট্রায়াল ফেস করতে হয় আপনাকে চার্জের পরে, এটা খুবই, আমি দেখেছি আমাদের কমিউনিটির মেম্বারদের জন্য খুবই ভীতিজনক পরিস্থিতি সৃষ্টি হয়। মানে এতে মানুষের জেলখানায় যেতে হয়, সমাজ থেকে বের হয়ে যেতে হবে, জেলে থাকতে হবে, কোন ঘরে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারবে না, যেরকম যে পরিবেশের মধ্যে থাকে জেলের পরিবেশটা ডিফারেন্ট। যার জন্য এই ক্রিমিনাল কেসের মধ্যে পড়লেই তারা একটা ভীতির মধ্যে পড়ে যায় যে কি না কি হচ্ছে, যে তারা যদি জেলখানায় যেতে হয় তাদের লাইফটা খুবই অসহনীয় হবে, কি করবে না করবে। অনেকে চিন্তা ভাবনা করে যে আমি দেশ ছেড়ে চলে যাব। মানে এটা একটা বিশাল একটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। দেয়ার ইজ লট টু থিঙ্ক অ্যাবাউট। এখানে অনেক কিছু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। যেটা প্রথম, সেটা হইল কি, আপনার প্রপার প্রফেশনাল এক্সপেরিয়েন্সড এক্সপার্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করা। এটা হইল আপনার প্রথম কাজ, যে আপনাকে সবসময় আপনাকে সার্ভ করবে, আপনাকে ইজ অফ মাইন্ডের মধ্যে রাখবে, আপনাকে একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করবে, আপনার কেসের প্রোজ এন্ড কনস গুলো, স্ট্রেংথ এবং উইকনেস গুলো আপনাকে বুঝাইয়া বলবে, এবং আপনাকে একটা এই ডিফিকাল্ট টাইমের মধ্যে একটা আপনাকে শান্তিপূর্ণ লাইফ লিড করার জন্য, একটা পিসফুল একটা একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করবে। ইফ ইউ আর কনভিক্টেড, দ্য কনসিকুয়েন্সেস ক্যান বি ফার রিচিং। আপনি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে এটার পরিণাম হতে পারে অনেক সুদূর প্রসারী। ফর এক্সাম্পল, having a criminal conviction can have a detrimental impact on your employment prospects. আপনি যদি ক্রিমিনাল কনভিকশন হয় আপনার বিরুদ্ধে, এটা আপনার ভবিষ্যতে চাকরি বাকরি পাওয়ার জন্য একটা বিশাল একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে। অনেকে ক্রিমিনাল কনভিক্টেড যারা আছে তাদেরকে চাকরি দিতে চায় না। এটা আপনার একটা প্রসপেক্ট অফ গেটিং জব, আপনার একটা আঘাত আসবে। It could also mean you have restrictions on foreign travel. এটাও হতে পারে আপনি হয়তো বিদেশেও ট্রাভেল করতে পারবেন না, আপনার উপরে বাধা নিষেধ আরোপ করা হবে, আপনাকে যেতে দেওয়া হবে না। With the possibility of overseas border officials refusing you entry to their country, এবং অনেক পসিবিলিটি থাকতে পারে যে বিদেশের যে আপনার বর্ডার যেগুলো আছে, ওই বর্ডার এজেন্সি গুলো আপনাকে তাদের দেশে ঢুকতে দিবে না। কারণ আপনার কম্পিউটারের মধ্যে আপনার নামের এগেইনস্টে এই কনভিকশন রেকর্ড গুলো রেজিস্টার্ড করা আছে, আপনার অপরাধগুলো রেজিস্টার্ড করা আছে, এবং তারা সেটা দেখতে পারে, এবং তারা আপনাকে হয়তো ঢুকতে দিবে না তাদের দেশে। এই বিবিধ নানাহ সমস্যা আপনার ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে আমি দেখছি আমাদের কমিউনিটির লোকজনরা অসম্ভব ভীত সন্ত্রস্ত হয়ে যায়। একটা ছোটখাটো কেসের মধ্যে পড়লেও তারা ভীত সন্ত্রস্ত হয়, কারণ জেলখানায় থাকাটা তাদের জন্য একটা অসহনীয় তারা মনে করে। যার জন্য আমি সবসময় বলি, এবং আমি নিজেও চেষ্টা করি শুরু থেকে কেসটাকে ভালো মতো আপনাকে প্রিপেয়ার করার জন্য যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে, এবং আমি একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যারিস্টারকেও এনগেজ করে কিভাবে ক্লায়েন্টের কেসটাকে প্রপারলি রিপ্রেজেন্টেশন করা যায় সেটার দিকে আমার সবসময় সুনজর থাকে। কিন্তু প্রত্যেক দিন আমার কাছে যতগুলো টেলিফোন আসে তা হচ্ছে, আজম সাহেব, আমরা তো এমন একজন লয়ার দিয়েছে, ফ্রি লয়ার দিয়েছে পুলিশ থেকে, ও তো আমাদের সাথে মিটিংও করে নাই, বুঝেও নাই, আমাদের সাথে কোনো কথাও বলে নাই,
আমরা আমাদের কেসটা ঠিক মতো বুঝাইয়াও বলতে পারি নাই, আমাকে এখন একটা ইন্টারপ্রেটারও দেয় নাই পুলিশ স্টেশনের মধ্যে। এই বিভিন্ন অসুবিধার মধ্য দিয়ে যে আমি ইন্টারভিউ দিয়েছি, ইন্টারভিউটাও ভালো করি নাই, এবং কোর্ট থেকে আমাকে অভিযোগগুলার আমার বিরুদ্ধে প্রমাণ করে গেছে, আমাকে কনভিক্টেড করেছে, আমি এখন আপিল করতে চাই। আমি সবসময় বলি আপিলের স্কোপটা কিন্তু খুবই লিমিটেড, এটা অত সোজা না। যার জন্য আমি সবসময় বলি আপনারা যখন কেস ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্টে থাকবে, তখন ভালো মতো চেষ্টা করবেন কিভাবে আপনি কেস থেকে, এই অপরাধ থেকে খালাস হয়ে আসতে পারেন, আপনাকে যেন কনভিকশন করতে না পারে, এটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং এইভাবে আপনাকে কেসটাকে প্রিপেয়ার করতে হবে। একজন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করে তার সাহায্য সহযোগিতা নেওয়া, এটা হইলো প্রথম আপনার বিবেচনার মধ্যে থাকতে হবে। বললে হবে না যে আমি ইংরেজি বুঝি না, আমি তাকে বুঝাইতে পারি নাই, সে আমাকে ইন্টারপ্রেটার দেয় নাই, আমার সাথে মিটিংও করে নাই, বুঝাইতেও পারি নাই, সময় দিছে 5 মিনিট, এটা ফ্রি ফ্রি লয়ার আমাকে পুলিশ স্টেশনে দিয়েছে, এগুলো বললে হবে না। আপনার কেস আপনাকেই সামলাতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার যতগুলো বক্তব্য আছে, যা যা ঘটনা ঘটেছে এই কেসের উপরে, সবগুলো আপনি আপনার সলিসিটরের মাথার মধ্যে ঢুকাইতে পারছেন কিনা, সেদিকে আপনাকে সবসময় নজর রাখতে হবে। কারণ এগুলো যদি আপনি ঠিক মতো বুঝাইতে না পারেন, তাহলে তো আপনার পরিণতি হবে কি কনভিকশন, এবং কনভিকশন হওয়া মানে জেলে যাওয়া। ইউ নিড এ স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর। আপনার ইফ ইউ হ্যাভ টু ফেস ট্রায়াল, এটা ফর এনি ক্রিমিনাল চার্জেস, যদি আপনাকে ক্রিমিনাল চার্জের জন্য ট্রায়াল ফেস করতে হয়, তাহলে আপনাকে একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর খুঁজে বের করতে হবে। আমি আমার কন্ট্রোল রুমকে এখন রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ জাজের ভিডিওটা আবার প্লে করেন এখন। Home treatment team was then changed from the team which had been looking after you near your flat to the one near your grandparents. From the 15th of January, you never left your nan's address again until your arrest for murder. You spent your days with your nan and continued to speak about demons who were out to get you. At about this time, your mother told you that she would not have peace until your grandfather was dead. You also knew by then how unhappy he had made your grandmother. On the 18th of January, you watched a film with your nan about an abused orphan and texted your mother about the effect that film had had upon you. On the morning of the killing, the 19th of January, the carers came as usual to see to your grandfather's needs. When they had gone, your nan took him a biscuit and a cup of coffee. That was the last time she saw him alive. She noted that you were jittery and couldn't rest. You asked to lie down next to her, which you did. However, when she got up, you then went downstairs. It was about 11:30 or 11:45 that morning. You selected a knife from the kitchen and you went to your grandfather's room. You then cut his throat repeatedly with severe force. You stabbed his mouth so that he could not cry out, and his eyes so that he couldn't look at you as you killed him. He tried in vain to protect himself by raising his right arm. He was utterly powerless. There were a total of 21 stab wounds to the face, 7 to the torso, and obvious defence injuries. He died very quickly of massive blood loss. Following the killing, you told your nan what you had done, saying, quotes, "He can't hurt you anymore, Nan." You also texted your mother saying, quotes, "Mum, I've killed Grandad. I love you." Your nan called 999 and you sat with her. At one point you went upstairs and sat on the windowsill. I'm satisfied that you had it in mind to jump to your death, but your nan persuaded you to come in and you calmly sat with her until the police arrived. You were entirely cooperative. Your nan told the police, quotes, "We all wanted to kill him," close quotes. That was a reference to your granddad.
While you were in custody before your trial, there were numerous mental health assessments which resulted in a divergence of opinion as to the true nature and extent of your mental illness. The psychiatrists instructed on your behalf for your trial had access to all your records and had greater expertise in determining the true position. In the light of the jury's verdict, I propose to proceed on the basis that the defence experts, Dr. Cumming and Dr. Coe, were correct in their diagnosis of autistic spectrum disorder, depression and adjustment disorder, the latter as a result of finding out about the allegations of sexual abuse by the deceased. Their view was that your diagnosed medical conditions substantially impaired your ability to form a rational judgment. You did not think that there was an alternative to killing your granddad. You did not think about the consequences and did not have the skills to manage conflict or to see the bigger picture due to your obsessional and tunnel vision. On the other hand, you did understand that you were killing your granddad and had decided to do so. This is a complex sentencing exercise. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচটা এবং আপনার জাজ বিভিন্নভাবে পয়েন্টগুলো দিয়ে যাচ্ছিল কিভাবে সে এই সিদ্ধান্তের মধ্যে উপনীত হয়েছে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আগে, এবং আপনারা সেগুলো শুনছেন। এবং তার ফাদার, এই যুবকটা 25 বছরের, তার ফাদার তার মাকে ছেড়ে চলে গিয়েছিল শর্টলি আফটার হিজ বার্থ। তার জন্মের একটু পরে পরে তার বাপ তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। and new partner was extremely cruel, এবং তার মার যে নতুন পার্টনার যে আসছিল, যে আরেকজনকে সে পার্টনার হিসেবে নিয়েছিল, সে খুবই নির্দয় ছিল টু দ্য ডিফেন্ডেন্ট। এই ছেলেটার, এই যুবকটার তখন সে শৈশবকাল ছিল, এবং who has diagnosed with autism at a young age, এবং তাকে একটা খুব ইয়াং এজে তাকে অটিজমের জন্য ডায়াগনোস করা হয়েছিল। সে অটিজম এই রোগে ভুগছিল। এবং যারা বলছে কি, he was bullied at school and in and out of care, she said. সে বলছে কি সে স্কুলে বুলিড হয়েছিল এবং কেয়ার হোমের মধ্যে ঢুকছিল আর বের হচ্ছিল। 2016 he was convicted of sexual offenses against a young girl. 2016 তাকে কনভিকশন করা হয়েছিল একটা ইয়াং মেয়েকে সেক্সুয়াল অফেন্সের জন্য। একটা মেয়েকে সেক্সুয়াল অ্যাসল্ট করেছিল, এই অফেন্সের জন্য তাকে কনভিকশন করা হয়েছিল, এবং তখন তার বয়স ছিল 15 বছর। He was released from youth detention in September 2019. সে তার যেহেতু সে ইয়াং ছিল, 15 ইয়ার ছিল, তাদেরকে ইউথ ডিটেনশন সেন্টারে পাঠানো হয় এবং ওখান থেকে সে রিলিজ হয়েছিল সেপ্টেম্বর মাসে 2019 সালে। In the months before the killing, he was depressed. তার গ্র্যান্ডফাদারকে হত্যা করার আগে সে খুবই ডিপ্রেসড হয়েছিল and had suicidal thoughts, এবং সে সুইসাইড করতে চেয়েছিল, had suicidal thoughts as he became aware of allegations of sexual abuse against his grandfather. যখন সে জানছিল তার গ্র্যান্ডফাদারের এগেইনস্টে সেক্সুয়াল অ্যাবিউজ আসছিল অনেকগুলো, সে সেক্সুয়াল অ্যাবিউজ করেছিল, এই এলিগেশন গুলো ছিল, এগুলো শোনার পরে
সে খুব আপনার মর্মাহত হয়েছিল, সে সুইসাইড করতে চেয়েছিল, সে ডিপ্রেসড ছিল এবং সে আপনার এগুলোতে তার অনেক কঠিন লাইফটা ছিল। এবং সে শুনছে কি যে তার গ্র্যান্ডমাদারকে খুব খারাপ ভাবে ট্রিট করেছিল। এগুলো শোনার পরে তখন সে খুবই আপনার হিংস্র ভাবে চিন্তা ভাবনা করতেছিল এবং that love turned to hatred of his grandfather, এবং সে তার গ্র্যান্ডফাদারের উপরে একটা বিশাল একটা হেট্রেড আসছিল, ঘৃণা করছিল। and Oliver, এই ছেলেটা, এই ইয়াং ছেলেটা developed an obsessional tunnel vision leading to a determined decision to kill in a ferocious way, the judge said. এবং সে জাজ বলছে কি, এবং সে এমন একটা অবসেসড হয়ে গিয়েছিল, সে ফেরোসাসলি তার আপনার গ্র্যান্ডফাদারকে হত্যা করার জন্য ডিসিশন নিয়েছিল। এগুলো জাজের কথায় আপনারা শুনছেন। তারপরে he can't hurt you anymore, he told his son after the killing. সে হত্যা করার পরে, তার গ্র্যান্ডফাদারকে হত্যা করার পরে সে তার গ্র্যান্ডমাদারকে বলছিল, নানি তোমাকে সে আর আঘাত করতে পারবে না, সে তোমাকে আর কোন ধরনের কটূক্তি বা তোমাকে আর মানে টর্চার, তোমাকে আর মানে জ্বালা যন্ত্রণা দিতে পারবে না। and also sent a text message to his mother, তার মার কাছেও সে একটা আমরা টেক্সট মেসেজ পাঠিয়েছিল, মম I have killed granddad, I love you. তার মার কাছে বলছে কি, মা আমি আমার গ্র্যান্ডডাডকে হত্যা করেছি এবং I love you. দর্শক আপনারা শুনবেন জাজের স্পিচটা আরো। আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন। আমরা জাজের স্পিচটা নেক্সট সেগমেন্টে আবার প্লে করব।